এখন জুব্বা পড়ছে, মাথায় টুপি, মুখে সফান সফা। আবার একজনে দেখলাম এরকম আমার মতো রুমালও দিয়েছে। বাবা শাহজালালের মাজারে যাই, বাবা জিতে দিও। আচ্ছা বলেন, এবার বলেন, ধর্ম ব্যবসা কারা করে? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসা করে নাকি আমরা ধর্মকে আমরা জীবনের অংশ বানিয়ে নিয়েছি? আর যারা নির্বাচন আসলে ধর্মকে চর্চা করে, মানুষকে ধোঁকা দেয়, নির্বাচন যাওয়ার পরে আর 5 বছর মাথায় টুপি নেই, আর 5 বছর মসজিদে যায় না, শাহজালালের মাজারেও যায় না। আমি বলছি না যে মাজারে যাওয়া বৈধ, নিঃসন্দেহে মাজারের কাছে গিয়ে ক্ষমতা জিতার জন্য কিছু বলা শিরক। যারা এটা বলছে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে গেছে। কারণ আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর নবীর ইন্তেকালের পরে, আল্লাহর নবী বিদায় হওয়ার পরে হযরতে আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন না? কি রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন না? হযরতে ওমর অর্ধ পৃথিবীর কি ছিলেন? প্রধানমন্ত্রী। কত পৃথিবী? এখন তো শতে শতে ভাগ সারা পৃথিবী, ঠিক কিনা? তখন অর্ধ পৃথিবীর মালিক কে ছিলেন? হযরত ওমর। আচ্ছা, এরা রাষ্ট্র পরিচালনা করছেন, করেন নাই? করছেন কিনা? এবার বলেন, ইসলামের রাজনীতি আছে কিনা? আরো জোরে বলেন ভাই, একটু জোরে বলেন না ভাই। এখন কেউ যদি বলে ইসলামের রাজনীতি নাই, ইমান আছে? ইমান আছে? আচ্ছা, আমি ওই দিকেও যাব না। আমার বলার উদ্দেশ্য হলো, হযরতে ওমর, আবু বকর, ওসমান আলী এরা যখন রাষ্ট্র পরিচালনা করছেন তখন তাদের বিপদ সম্মুখীন হয় নাই? জালেমরা তাদের উপরে জুলুম করে নাই? আচ্ছা, একটা কি হাদিস, কেউ কি একটা জাল হাদিস মানে কিতাবের মধ্যেও নাই, এমনি মুখে কেউ বানিয়েছে, এরকম একটা হাদিসে দেখাতে পারবে যে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে সাহায্য চেয়েছেন, রাসূলের কবরে যাই গেছেন, ইয়া রাসূলুল্লাহ এই অমুক জালেম আমাদের উপরে জুলুম করতেছে, আপনি একটু সাহায্য করেন? রাসূলের কবরের সামনে গিয়ে একজন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাহায্য করেন, আগিসনি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আমাকে সাহায্য করেন? একটা জাল রওয়ায়েতে আছে। কারণ কারণ কি বলেন তো? সাহায্য করার একমাত্র কেবলমাত্র মালিককে। পৃথিবীর কারো কাছে, মৃত, বিশেষ করে মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া এটা রাসূল ডাইরেক্ট না করে দিয়েছেন। আপনি জীবিত কারো কাছে সাহায্য চেতে পারেন। যেমন আমি একটা বিপদে পড়েছি, একজনের কাছে গিয়ে বললাম, ভাই আমি একটা পেরেশানিতে আছি, আপনি যদি একটু সাহায্য করতেন। এটা স্বাভাবিক, এটা হালাল, এটা জায়েজ। কিন্তু মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া এটা কুফরি। এটা কি? কুফরি। কারণ সে তো সাহায্যের মুহতাজ। নাউযুবিল্লাহ, আমি রাসূলের কথা বলছি না। রাসূল কি সাহায্যের মুহতাজ নাকি? হ্যাঁ, বাদাস খোদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি ওয়া মা তাআখার। আমার রাসূলের আগের পিছের কোনো গুনাহ নাই, আছে নাকি? কিন্তু একদিন রাসূল ওয়াজ করতেছেন, এই আমার সময় শেষ, কোন দিকে কথা বলবো, এটা হাদিসটা কইয়ে দিই, যে আল্লাহর সাহায্য ছাড়া কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে, খুব খেয়াল করেন, রাসূল বলেন আল্লাহ যদি দয়া না করেন কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও পারবেন না? আপনিও কি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন না? রাসূল কি উত্তর দিয়েছেন? না হে আয়েশা, আমি মুহাম্মদও আল্লাহর দয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না যতক্ষণ আমার আল্লাহ আমার উপরে দয়া না করবে। হাদিসটা সহিহ বুখারীর। হাদিসটা কি? সহিহ বুখারী। রাসূল যদি আল্লাহর দয়া ছাড়া যদি জান্নাতে প্রবেশ করার অনুমতি না পায়, আর কলিমুল্লাহ সলিমুল্লাহর কি খবর? প্রিয় ভাই, কথাগুলো বুঝবেন। বলার উদ্দেশ্য, ইমান
পাক্কা একিন আর বিশ্বাসের নাম হলো ঈমান। কয়টি বিষয়? এইখান থেকে আমাদের ওলামায়ে কেরাম, আপনারা তো সবাই আর হাদিস পড়তে যাবেন না, এই জন্য ওলামায়ে কেরাম আপনাদের জন্য কালিমা তৈরি করেছেন। এই হাদিসকে একটা কালিমা দিয়ে আমাদেরকে শিখিয়েছেন। ছোটকালে আমরা যখন মুক্তব্য পড়তাম, হুজুররা আমাদেরকে শিখাইতো। কালিমাটার নাম কি? ইমানে মুফাসসাল। ইমানে মানে কি? মুফাসসাল শব্দের অর্থ হলো কি? সব কিছুকে মুফাসসাল বলা হয়। আমাদেরকে কালিমা শিখিয়েছেন ইমানে মুফাসসাল। বলেন তো কি এটা? বলেন কি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটা হলো ইমানে মুফাসসাল। এই 6টি জিনিসকে বিশ্বাস করা, ইয়াকিন করা, নিজের জীবনের সাথে ফিট করা, আমলের সাথে রূপান্তরিত করার নাম হলো ঈমান। এবার ঈমান কাকে বলে? ঈমান 3টি জিনিসের সমষ্টিকে বলে ঈমান। কয়টি? আমি কথাগুলো এই জন্য বলছি, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকে একটা সুখবর আছে। আমাদের